আবার একটা নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা। আমি প্রায়শই একটু অনিয়মিত হয়ে পড়ছি অনলাইন ক্লাসের জন্য। যাই হোক, তো করোনা পরিস্থিতি আমাদের অনেকগুলো, যারা আমরা মেডিকেলের সাথে জড়িত, যারা জড়িত নই, করোনাতে আমরা অনেকগুলো মেডিকেল টার্ম শিখে গেছি। তো সবার আগে আমরা যে ওয়ার্ডটা শিখেছি প্যান্ডেমিক। তো প্যান্ডেমিক কথাটাকে দেখো ভাগ করা যায় কিভাবে। প্যান্ডেমিক হচ্ছে প্যান প্লাস এন্ডেমিক। প্যান্ডেমিক প্যান্ডেমিক কথাটা হচ্ছে প্যান প্লাস এন্ডেমিক। প্যান শব্দের মানে হচ্ছে হোল বা সমগ্র। যেখানে আমরা দেখলাম যে করোনাটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো, তো ওর জন্য প্যান শব্দটা এসছে, প্যান বা সমগ্র। এবার এন্ডেমিক, এবার এপিডেমিক, এন্ডেমিক, এই যে এপিডেমিক, এখানে দেখো এপিডেমিকটাও তোমরা অনেকেই জানো যে এপিডেমিক মানে যখন একটা রোগ পুরো একটা দেশে বা পুরো একটা রাজ্যে বা একটা পুরো জেলায় পুরো ছড়িয়ে পড়ে একটা রোগ, তখন সেই রোগটাকে আমরা এপিডেমিক বলি, যেটাকে সাধারণত মহামারী বলা হয়। তো গোটা বিশ্বে যখন হয়ে গেল তখন এটা মানে পুরো বিশ্বের মহামারী হয়ে গেল, তখন এটা হয়ে গেল প্যান্ডেমিক। এবার দেখো একটা শব্দ আছে এন্ডেমিক। এইখানে একটা শব্দ আছে দেখো এন্ডেমিক। এন্ডেমিক মানে হচ্ছে যখন একটা জায়গায় একটা রোগ থেকে গেল এবং কন্টিনিউয়াস ওখানে কারো না কারো হচ্ছে। ধরো প্রায়শই দেখা যায়, আমরা প্রায় খবরে আসছে যে ধরো ধরো আমি ধরে নিলাম, এটা সত্যি নয়, ধরে নিলাম যে কলকাতায় ধরে নিলাম যে প্রায় ডেঙ্গু হচ্ছে, কেউ কোনো না কোনো লোক এফেক্টেড হচ্ছে, যে যাচ্ছে ডেঙ্গু হয়ে আসছে। এটা কিন্তু সত্যি নয়। বা এরকম যদি হয় যে কলকাতায় একটা ডেঙ্গু রোগ থেকেই গেছে, কিছু না কিছু লোকের কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, এই অবস্থাটা হচ্ছে এন্ডেমিক। মানে একটা নির্দিষ্ট শহর বা একটা জেলার মধ্যে যখন একটা রোগ থেকে গেল, সেটা হলো এন্ডেমিক। যখন একটা পুরো দেশের মধ্যে একটা বৃহত্তর যখন জনসংখ্যা এফেক্টেড হয়ে গেল ওটা এপিডেমিক। যখন গোটা বিশ্ব এফেক্টেড হয়ে গেল তখন হয়ে গেল প্যান্ডেমিক। এর সাথে দেখো আছে একডেমিক। একডেমিক আছে যে ধরো করোনাটা, যখন করোনা হলো তো প্রথমে আমরা সবাই শুনলাম যে চায়নাতে হয়েছে, তারপর ধীরে ধীরে ইউরোপের দেশগুলো আমেরিকা হলো। এবার চায়না থেকে, ইউরোপ থেকে বা আমেরিকা থেকে যারা বিভিন্ন ভারতীয়রা এলে, তারা এই রোগটাকে তাদের অজান্তে তারা বহন করে আনলেন। এই যে ট্রান্সপোর্ট হলো রোগটা, এইটা হচ্ছে একটা হয়েছিল একটা দেশে, সেখান থেকে কোনো ট্রাভেলারের জন্য, কোনো অভিযাত্রীর জন্য সেই রোগটা আরেকটা দেশে চলে গেলে, এটা হচ্ছে একডেমিক। এবার হচ্ছে এক্সোটিক। এক্সোটিক দেখো প্যান্ডেমিক, এপিডেমিক, এন্ডেমিক, একডেমিক, এটা হচ্ছে এক্সোটিক। এক্সোটিক হচ্ছে যে যেমন ধরো ম্যালেরিয়াটা সাধারণত হচ্ছে ট্রপিক্যাল বা গরমের দেশের রোগ। ম্যালেরিয়া আছে, কালাজার আছে, যেটাকে লিশমেনিয়াসিস বলা হয়। তো কালাজার বা ম্যালেরিয়া হচ্ছে প্রিভ্যালেন্ট ইন ট্রপিক্যাল কান্ট্রিজ। এবার ধরো খুব ঠান্ডার দেশে, ব্রিটেনে হঠাৎ একটা লোকের ম্যালেরিয়া হয়ে গেল, তো এই তখন ওটাকে বলা হয় এক্সোটিক। এবার দেখো ই বা এক দিয়ে হচ্ছে আউট অফ। আউট অফ মানে বাইরে, বাইরে, আউট অফ বা বাইরে। যেমন মানে হচ্ছে ধরো একটা শব্দ হচ্ছে এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক শব্দের মানে হচ্ছে যে যেটা, এটা হচ্ছে সার্কেলের সেন্টার। এবার সার্কেলের সেন্টার থেকে দূরবর্তী কোনো জিনিসকে আমরা বলছি এক্সেন্ট্রিক। ধরো একটা সাধারণত একটা সেল ধরে না, একটা কোষ, সেই কোষের মধ্যে ধরো মাঝখানে এটা ধরো নিউক্লিয়াস আছে। এই দূরবর্তী স্থানে একটা ধরো মেসোজোম বা রাইবোজোম কিছু একটা আছে, তো এটা সেন্টার থেকে দূরবর্তী, এটাকে বলা হচ্ছে এক্সেন্ট্রিক। আর যদি ধরো জিলিপির মতো হতো, মানে ব্যাপারটা যদি এরকম হতো যে একটা জিনিস ধীরে ধীরে সেন্টারের দিকে আছে, এই জিনিসটাকে বলা হয় কনসেন্ট্রিক। তো তোমরা যারা প্যারামেডিক্যালে বা নার্সিং এ পড়ছো, তোমাদের কিন্তু এই টার্মগুলো বারবার আসবে, তার জন্য আইডিয়াটা একবার ক্লিয়ার করে না। এটা হচ্ছে এক্সেন্ট্রিক, এটা হচ্ছে কনসেন্ট্রিক। এরপর ধরো একডেমিক তো বললাম, তারপর এক বা মানে যেটা হ্যাভ বা আছে, তো একাইনোসাইট। একাইনোসাইট এক ধরনের আরবিসিকে আমরা বলছি একাইনোসাইট, যেটাকে স্পাইনি মানে কাঁটা কাঁটা আরবিসি, সাধারণত ওটাকে ট্রিডেন্টেড আরবিসি বলা হয়। কুচকে গেছে, তো কুচকে একটা সেল কুচকে গেলে হয় কি, কাঁটা মনে হয় বেরিয়ে আছে চারিদিকে, মানে কোনো ফলের মতো কোনো কাঁটা বেরিয়ে আছে সেই কাঁটা ফলগুলোর মতো। তো ওই অবস্থা, ওইটাকে বলা হচ্ছে ইকাইনোসাইট বা বার্ড সেল বলা হয়, BURR, বার্ড সেল। তারপর ধরো ইসিটি, একট বা আউটসাইড, যেমন একটোপ্লাজম।
যেমন সেলের এই যে সেলটা দেখলে, তো সেলের মধ্যে ছিল আমাদের সাইটোপ্লাজম, একদম বাইরের লেয়ারে সেলের সাইটোপ্লাজমের বাইরে সেল মেমব্রেন আর সাইটোপ্লাজমের মধ্যে একটা থিক লেয়ার থাকে, সেটাকে বলা হয় একটোপ্লাজম। একটো মানে হচ্ছে বাইরের দিকে, একদম বাইরের দিকে আছে। তেমনি এক বা একটো যেমন আউটার বা এক্সটার্নাল, যেমন একটপিক। একটপিক মানে আমরা একটো মানে হচ্ছে বাইরে বা বাইরের দিকে, তো সে মানে হচ্ছে একটের মানে আউট বা বাইরের দিকে। তো এক্সটার্নাল বা একটোপিক, একটোপিক মানে যেটা যেখানে হওয়ার কথা তার বাইরে হওয়া। সাধারণত আমরা একটোপিক একটা ইউজ করি, একটোপিক প্রেগনেন্সি। তো প্রেগনেন্সিটা মানে যেটা জরায়ুর মধ্যে বা ইউটেরাসের মধ্যে হওয়ার কথা, সেটা যদি ফ্যালোপিয়ান টিউবে হয়ে গেল, তো এই অবস্থাগুলোকে বলা হয় একটোপিক। এবার ধরো একটমি। একটমি মানে, টমি মানে বারবার বলছি তোমাদের যে কেটে বাদ দেওয়া, সার্জিক্যাল রিমুভাল। অ্যাপেন্ডিকটমি মানে আমার অ্যাপেন্ডিক্স ছিল, অ্যাপেন্ডিসাইটিস হয়ে গেছিল, সেটাকে কেটে বাদ দিল, সেটা হলো অ্যাপেন্ডিকটমি। তারপর এক্ট্রো। এক্ট্রো মানে হচ্ছে কনজেনিটাল অ্যাবসেন্স। কনজেনিটাল মানে হচ্ছে জন্মগত, মানে যেটাকে হিন্দিতে আবার পাইদাইসি বলে। তো জন্মগত, তো জন্মগত হয় একটোড্যাকটিল। একটোড্যাকটিল মানে বলেছি ফ্যালেঞ্জেস, মানে হাতের আঙুল বা পায়ের আঙুল গুলোকে আমরা ডিজিট, ড্যাকটিল মানে ছিল ডিজিট পড়েছিলাম। তো ড্যাকটিল যদি ডিজিট হয়, তো এগুলোকে আমরা সাধারণত ডিজিট এগুলোকে ইউজ করি। তো একটোড্যাকটিল যখন শব্দটা চলে এলো, তার মানে দাঁড়িয়ে গেল যে জন্মগত আমার হাতে একটা আঙুল নেই কি চারটে আঙুল নেই, তো এটা হলো একটোড্যাকটিল। তারপরে ধরো একটোড্যাকটিল, তারপরে ইডি। ইডি মানে ইডি হচ্ছে ওয়েল বা গর্ত মতো। তো এডেন্টুলাস। এডেন্টুলাস হচ্ছে ল্যাকিং অফ টিথ। ল্যাকিং অফ টিথ মানে কারুর একটা দাঁত নেই, বা কারুর হয়তো বুড়ো বয়সে অনেক সবগুলো দাঁতই পড়ে গেছে, তো এই অবস্থাটাকে মানে ফাঁকা হয়ে গেছে জায়গাটা, তো এটাকে বলে এডেন্টুলাস। তারপর ধরো ইডিমা। ইডিমা মানে হচ্ছে কোনো জায়গাতে কোনো জিনিসে একটা কালেকশন অফ ফ্লুইডের জন্য ফুলে যাওয়া, সেইগুলোকে আমরা ইডিমা বলি। তো ইডিমা স্পেলিং এ অনেক সময় এই এর আগে কখনো ও অ্যাড হয়, তো ওয়েডিমা না হয়, ওটাও কিন্তু প্রোনাউন্সিয়েশন ইডিমাই হবে। তারপর ইলেক্ট বা ইলেক্ট মানে হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রন মানে তোমরা বুঝতেই পারছো নেগেটিভলি চার্জ। তো ইলেকট্রোএনসেফালোগ্রাফি। তো ইলেকট্রোএনসেফালোগ্রাফি মানে হচ্ছে যেমন ইলেকট্রোএনসেফালোগ্রাফি শর্ট টার্ম হচ্ছে ইইজি। তো যারা তোমরা ডিএনইপি নিয়ে ভর্তি হচ্ছে তাদের তো ইইজি পড়তে হবে। তো ইলেকট্রোএনসেফালোগ্রাফিতে কি হয় যে ব্রেনের, আমাদের গোটাটা শরীরটা তো পুরো চার্জের খেলা, পুরো ইলেকট্রিক্যাল চার্জের উপর চলে। তো ইলেকট্রিক্যাল চার্জগুলোর অ্যাক্টিভিটি কি হয় সেটাকে মেজার করে বাইরে থেকে মেশিনের সাহায্যে, সেটাকে বলে ইলেকট্রোএনসেফালোগ্রাফি। তেমন আছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। কার্ডিওগ্রাফি যেটা তোমরা ইসিজি বলে জানো। তো ইসিজিতে কি হয় যে ইলেকট্রিক্যাল চার্জের, আমাদের হার্টের কিভাবে ইলেকট্রিক্যাল চার্জগুলো কিভাবে তার হার্টটা ফাংশনিং করছে ইলেকট্রিক্যাল চার্জের মাধ্যমে আমরা বুঝি। তারপর ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট মানে হচ্ছে এমন একটা ফ্লুইড যেটা আয়নিক ফ্লুইড, যেমন সোডিয়াম ক্লোরাইড যদি জলে গুলে দাও তো সোডিয়াম আর ক্লোরাইড ফ্রি আয়নে হয়ে যাবে। তো ইলেকট্রোলাইট কিন্তু মেডিকেল টার্মে সাধারণত যে কোনো আয়নিক কনসেন্ট্রেশন বুঝতে, কোনো আয়নের কনসেন্ট্রেশন বুঝতে আমরা এই ইলেকট্রোলাইট শব্দটাই ব্যবহার করে থাকি। তারপর এম যদি আগে অ্যাড হয়ে যায়, এটা একটা প্রিফিক্স। যেমন হচ্ছে এম্বলিজম। এম্বলিজম মানে হচ্ছে বাবল যেটাকে বলে, এটা এয়ার, ধরো যদি আমার ব্লাড ভেসেলস একটা এয়ার চলে যায়, যেটা ব্লকেজও করতে পারে বা ফ্যাট গ্লোবিউলস হতে পারে সেটা, তো সেই অবস্থাটাকে বলে এম্বলিজম। তারপর ধরো এমবেডিং আছে। এমবেডিং মানে হচ্ছে মানে বেড 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 এখানে বেড মানে বিছানা, বুঝতে পারছো। তো এমবেড করা মানে হচ্ছে কোনো একটা বড় মাসের মধ্যে কোনো একটা ছোট টিস্যুকে এমবেড করা, মানে ওর মধ্যে গেঁথে দেওয়া, তো এটাকে বলে এমবেড করা। তারপরে এমএসিস মানে হচ্ছে ভমিটিং। এমএসিস মানে অন্য কিছু না, যেটা বমি করা যেটাকে বলে, সেটা এমএসিস। এই শব্দগুলো মেডিকেল টার্মে বারবার আসে। তারপরে এন মানে হচ্ছে ইনসাইড মানে এনক্যাপসুলেটেড। এবার কোনো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা ক্যাপসুলের মধ্যে থাকে, আবার তার আউটার একটা ক্যাপসুল তৈরি করে, যেমন আমাদের ওষুধগুলো ক্যাপসুলে থাকে, কিছু ওষুধ ক্যাপসুলের আকারে খায়, তো সেটাকে বলা হয় এনক্যাপসুলেটেড, মানে ক্যাপসুলের ভেতরে আছে, এনক্যাপসুলেটেড।
তারপরে এন্ড বা এন্ডো মানে হচ্ছে উইদিন বা ইনার মানে ভেতরে, যেমন হচ্ছে এন্ডেমিক তো বললাম। তারপর এন্ডোডার্ম, এন্ডোডার্ম মানে হচ্ছে বিশেষ করে ধরো ডার্ম মানে তো মানে স্কিনকেই বোঝায়। তো স্কিনের তো 3টে লেয়ার থাকে, এপিডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। মানে এন্ডো মানে একদম ভেতরে চামড়ার যে ভেতরের লেয়ারটা সেটাকে বলছি এন্ডোডার্ম। তারপর এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম হচ্ছে সাধারণত ইউটেরাসের যে সেলগুলো যে ভিতর দিকে যে সেলের লাইনিংটা থাকে সেটাকে এন্ডোডার্ম বলে। তার জন্য একটা ফিমেল ডিজিজ হয় যেটাকে এন্ডোমেট্রিওসিস বলে। সেখানে কি হয়, সেই ভেতরের লেয়ারের সেলগুলো যদি ইউটেরাসের বা গর্ভের যদি বাইরের দিকে সেই সেলের গ্রোথ শুরু হয়ে যায় সেটাকে এন্ডোমেট্রিওসিস বলে। তেমন এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম মানে হচ্ছে যে আমাদের যে ব্লাড ভেসেলস গুলো আছে, আর্টারি আছে, ভেন আছে বা হার্ট আছে, যে যে মানে সার্কুলেটরি সিস্টেমের যে অঙ্গগুলো আছে তার ভেতরের যে সেলের যে লাইনিংটা, যে সেলের যে লেয়ারটা সেটাকে বলা হচ্ছে এন্ডোথেলিয়াম। এবার হচ্ছে এন্ডোটক্সিন। এবার দেখো এখানে একটা এন্ডোটক্সিন আছে, এখানে একটা কোথায় এক্সোটক্সিন আছে। তো এন্ডোটক্সিন হচ্ছে যে ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়া কি হয় আমাদের শরীরে তো টক্সিন রিলিজ করে, টক্সিন মানে হচ্ছে বিষ, সেই বিষটাই আমার শরীরে রোগ তৈরি করে। তো এন্ডোটক্সিন হচ্ছে সেই ব্যাকটেরিয়াটা যখন ওটা মানে রাপচার হয়ে যায়, যখন ব্যাকটেরিয়াটা ভেঙে যায়, যখন আমরা কিছু দিয়ে মেরে ফেললাম, তো ব্যাকটেরিয়াটা যখন রাপচার হয়ে যায় তখন মরে গিয়েও ও একটা বিষ বার করে, সেটা হচ্ছে এন্ডোটক্সিন। আর ব্যাকটেরিয়া যখন ঢুকলো, ব্যাকটেরিয়াটা জীবিত আমার শরীরে, তখন সে একটা আমার শরীরে ক্ষতি সাধন করার জন্য একটা টক্সিন বা বিষ বার করে, সেটাকে বলে এক্সোটক্সিন। তারপর দেখো এন্টার বা এন্টারো মানে হচ্ছে ইন্টেস্টাইন, মানে ইন্টেস্টাইন সম্বন্ধীয় যা কিছু সেটাকে আমরা এন্টার বা এন্টারো বলে থাকি। ইন্টেস্টাইন মানে হচ্ছে ক্ষুদ্রান্ত, যেটা বলা হচ্ছে এন্টারালজিয়া। এন্টারালজিয়া সিম্পল পেটে ব্যথা, মানে ইন্টেস্টাইনের অংশটাতে ব্যথা। এন্টারঅ্যালজিয়া মানে ব্যথা জানো তোমরা। এন্টারেক্টমি, এন্টারেক্টমি মানে হচ্ছে ধরো ইন্টেস্টাইনে কারোর কোনো ডিজিজ হয়েছে, তার জন্য সার্জন সেই ইন্টেস্টাইনের একটা ছোট্ট অংশ যদি কেটে বাদ দেন সেটা হচ্ছে এন্টারেক্টমি। তারপর ধরো এন্টেরিক, এন্টেরিক মানে হচ্ছে যা কিছু কজ ডিউ টু মাউথ, মানে যেটা আমার ইন্টেস্টাইনে গেছে, ইন্টেস্টাইনে কি গেছে, যেটা আমি খেয়েছি বা পান করেছি, জল হোক বা খাবার হোক, সেটা যেটা ভেতরে আমার ভেতরে গেছে, ইন্টেস্টাইনে গেছে, সেইটাকে বলা হচ্ছে এন্টেরিক। যেমন এন্টেরিক ডিজিজ, যে রোগটা, যেমন ধরো কারো যদি ডায়রিয়া হয়, তো আমরা সাধারণত এগুলোকে বলি এন্টেরিক ডিজিজ, মানে কিছু খেয়ে গোলমালটা হয়েছে, এমনি তো গোলমালটা হয়নি, ডায়রিয়া হয়েছে কি ডিসেন্ট্রি হয়েছে, তো এটা হচ্ছে এন্টেরিক ডিজিজ। মানে অ্যাজ এ হোল ওটাকে বলা হচ্ছে এন্টেরিক, মানে ইন্টেস্টাইনে কোনো ইনফেকশন গেছে থ্রু খাবার অথবা জল, যাই হোক। যেমন এন্টেরিক ফিভার, এন্টেরিক ফিভার মানে যেটা আমি খেয়েছি তার জন্য যে জ্বর এসছে, যেমন হচ্ছে টাইফয়েড। যেমন ম্যালেরিয়া হচ্ছে মশা কামড়ালে কিন্তু হচ্ছে, মানে ম্যালেরিয়া যে আমার শরীরে ঢুকছে সেটা কিন্তু থ্রু ব্লাড ঢুকছে। সেটা মশা কামড়ালে হতে পারে, আমি আমার ব্লাড, আমার ম্যালেরিয়া হয়েছে, আমার ব্লাড যদি তুমি নিয়ে নাও, তোমার শরীরে ম্যালেরিয়া চলে যেতে পারে, তো থ্রু ব্লাড যাচ্ছে। তো ব্লাড মানে ম্যালেরিয়ার পোর্টাল অফ এন্ট্রি, ম্যালেরিয়া আমার একটা মানুষের শরীরে ঢুকছে কোন রাস্তায়, থ্রু ব্লাড ঢুকছে। বাট কিন্তু যে আমাদের যে টাইফয়েড যে ফিভারটা হচ্ছে, টাইফয়েড কিন্তু ঢুকছে আমাদের খাদ্যের সাথে, সে মানে দূষিত খাদ্য বা দূষিত পানীয় হতে পারে, সেই খাদ্যের সাহায্যে কিন্তু ঢুকেছে, ও থ্রু ব্লাড আমার শরীরে টাইফয়েড ঢোকেনি, বা ঢুকলেও সে এফেক্ট করতে পারে না। এপি, এপি মানে হচ্ছে অ্যাবাভ বা আপন বা ইন অ্যাডিশন। যেমন হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস মানে হচ্ছে মানে চামড়ার যে একদম উপরে, ডার্ম মানে তো বললাম চামড়া, তো এপিডার্মিস একদম উপরের লেয়ারটাকে এপিডার্মিস বলা হচ্ছে। এপিডিডাইমিস, এপিডিডাইমিস মানে হচ্ছে একটা লম্বা 7 মিটার একটা টিউব, যে টিউবে একটা মেল স্পারমাটোজোয়ার ম্যাচুরেশন হয়, মানে সেইখান দিয়ে 7 মিটার রাস্তা যেতে যেতে তার সেটা ধীরে ধীরে অ্যাডাল্টে পরিণত হয়, যেখানে ও টেস্টিস থেকে ভাস ডিফারেন্স অব্দি যায়, সেই লম্বা চ্যানেলটাকে বলে এপিডিডাইমিস। তারপর এপিগ্লটিস, এপিগ্লটিস মানে যেটা আমরা আলজিভ বলি, যেটা জিভের উপরে থাকে ছোট্ট মতো একটা জিভ ঝোলে, যেটাকে আলজিভ বলি, সেটা হচ্ছে এপিগ্লটিস।
এবার দেখো এপি দিয়ে কিছু আছে, রোগের নাম আছে, যেটা কিন্তু ঠিক এক মানে নয়। যেমন এপিডেমিক বললাম যে একটা দেশের মধ্যে একটা রোগ ছড়িয়ে পড়ে এপিডেমিক বলে, তেমন হচ্ছে এপিলেপসি। এপিলেপসি মানে যেটাকে আমরা কমনলি যে ফিট হয়ে যাওয়ার ব্যামো বলি, যারা ফিট হয়ে যায় সিজার বলে ইংলিশে। তো সিজার হয় মানে মানে হঠাৎ অজ্ঞান হয়ে যায়, এইটাকে বলা হয়, যেটাকে মৃগী রোগ বলা হয়, সেটা হচ্ছে এপিলেপসি। তারপর হচ্ছে এপিট্যাক্সিস। এপিট্যাক্সিস মানে হচ্ছে যে নাক দিয়ে রক্ত পড়া, অনেকের ফ্রিকোয়েন্ট বারবার নাক দিয়ে রক্ত পড়ে, সেটা হচ্ছে এপিস্ট্যাক্সিস। তারপর হচ্ছে ধরো আর্গ। আর্গ মানে তোমরা পড়েছো ওয়ার্ক বা এনার্জির ইউনিট হচ্ছে আর্গ, যেমন 1 আর্গ মানে হচ্ছে 10⁻⁷ জুল। কিন্তু এখানে আর্গ বা আর্গো, আর্গো এখানে তার মানে হচ্ছে ওয়ার্ক বা অ্যাক্টিভিটিকে বোঝানো হচ্ছে আর্গোনমিক্স। আর্গোনমিক্সটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। ধরো বিশেষ করে যারা কম্পিউটারে কাজ করে, তো দেখবে কম্পিউটার মাঝে মাঝে ডিজাইন চেঞ্জ করছে। তারপর যারা কম্পিউটার টেবিল গুলো বা চেয়ার গুলো দেখবে, বড় বড় যেগুলো ব্যাংক আছে, তারা চেয়ার টেবিলের ডিজাইনটা চেঞ্জ করছে। তারা শুধু কিন্তু এরকম নয় যে খুব লোক দেখাতে বা পয়সা খরচা করার জন্য করছে, সেরকম নয়। যে লোকে যখন একটা কাজ করছে, একটা লোক যখন 10 ঘন্টা কম্পিউটারে বসে আছে, তার কোথায় কোথায় ব্যথা হতে পারে, তার কি কি অসুবিধা হতে পারে, মানে গোটা ব্যাপারটাকে ফ্রেন্ডলি করে নেওয়া। মানে যেন আমার কোনো অবস্থাতে 8-10 ঘন্টা বসে কম্পিউটারে বা কোনো টেবিল চেয়ারে কাজ করতে অসুবিধা না হয়, সেই যে পার্টিকুলার চেয়ার টেবিলের ডিজাইনিং গুলো করে বিভিন্ন জায়গায়, বা এইগুলোকে বলা হয় আর্গোনমিক্স। এটা একটা বিরাট বিরাট একটা সায়েন্স আজকের দিনে। তারপর ইরট বা ইরটো। ইরট বা ইরটো মানে হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার বা সেক্সুয়াল, যেটা বিভিন্ন লোকের থাকে, যেটা এক প্রকার লাভ লাভ অ্যাটিটিউড হতে পারে। তো ইরোটোম্যানিয়া, ইরোটোম্যানিয়া হচ্ছে কারু কারু সেক্সুয়াল ডিজায়ার একটা ডিলিউশনের মধ্যে চলে যায়। ইলিউশন না, শব্দটা যে ডিলিউশন, সেই অবস্থাটাকে বলা হয় ইরোটোম্যানিয়া, আর সেই লোকটাকে বলা হয় ইরোটোম্যানিয়াক। তারপর হচ্ছে এরিথ বা এরিথ্রো। এরিথ মানে হচ্ছে রেডনেস, রেডনেস হচ্ছে এরিথিমা। এরিথিমা হচ্ছে কি, কোন কোন লোকের দেখবে হঠাৎ চামড়ার কোথাও হঠাৎ অনেকটা অংশ লাল হয়ে গেছে। তো লাল হয়ে গেছে, তারপর ধীরে ধীরে ওটা ব্রাউনিশ কালারের মানে পার্পল কালার হয়ে যায় পরে। তো এটা হয় কি, আমাদের যে ক্যাপিলারিজ বা ব্লাডের যে রক্ত জালিকা গুলো আছে, সেই অংশে রক্ত জালিকা গুলো ফেটে যায়, ফেটে গিয়ে সেখানে ব্লিড করে বা রক্তপাত হয় সেই চামড়ার নিচে কিন্তু। তো সেখানে একটা লাল ভাব, লালচে ছোপ পড়ে যায়, তো এটাকে বলা হয় এরিথিমা। তেমন আছে এরিথ্রোসাইট, যেটাকে আরবিসি বা রেড ব্লাড সেল বলা হয়, যেটাকে লোহিত কণিকা তোমরা জানো। তো এসো, এসো মানে হচ্ছে ইনসাইড, এসো মানে হচ্ছে ইনসাইড বা ভেতরে। যেমন হচ্ছে এসোফেগাস। এসোফেগাস যেটাকে কমনলি বলা হয় যে ফুড পাইপ বলা হয়, মানে গলা থেকে স্টমাক অব্দি যে পাইপটা, সেটাকে বলে এসোফেগাস বা ফুড পাইপ। তারপর হচ্ছে এস্থি। এস্থি মানে হচ্ছে পারসিভ করা বা কোনো জিনিস ফিল করা বা কোনো জিনিস সেন্স করা, সেটা হচ্ছে অ্যানাস্থেসিয়া। দেখো অ্যানএস্থেসিয়ার আগে অ্যান অ্যাড হয়ে গেছে। অ্যান অ্যাড হয়ে গেছে মানে হচ্ছে মানে হচ্ছে না বাচক হয়ে গেছে। মানে যেমন অ্যানাস্থেসিয়া করা হয়, অপারেশনের আগে শুনে থাকবে অ্যানাস্থেসিয়া করা হচ্ছে। তো অ্যানাস্থেসিয়া মানে কি, অজ্ঞান করা হচ্ছে। তো জ্ঞান থাকলে কি হলো, জ্ঞান থাকলে আমার ফিলিং থাকবে, আমার অনুভব থাকবে, সেই অনুভবটাকে অ্যান করে দেওয়া হলো, মানে না করে দেওয়া হলো, যেন আমার পেটে যখন কাটবে ডাক্তারে, আমি যেন কোনো অনুভব করতে না পারি, তার সেটাকে বলছে অ্যানেস্থেসিয়া। তারপর ইউ। ইউ শব্দের মানে হচ্ছে গুড। গুড মানে ভালো, যা কিছু ভালো, নর্মাল, সহজ, ইজি, ওয়েল, যেটাকে বলে। যেমন ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া মানে বলা হচ্ছে যে যেটাকে ট্রু ব্যাকটেরিয়া, যার একটা রিজিড সেল ওয়াল থাকবে, একটা ফ্লাজেলাম থাকবে মুভমেন্টের জন্য, যেটা একদম টিপিক্যাল ব্যাকটেরিয়া, যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। তারপর ধরো ইউফোরিয়া। তোমরা ইউফোরিয়া একটা খুব বিখ্যাত একটা মিউজিক গ্রুপেরও নাম আছে, ডক্টর পলা সেন গায়, মেন সিঙ্গার ওখানে। তো ইউফোরিয়া মানে হচ্ছে চিয়ারনেস, মানে খুব ভালো থাকা, যেটাকে বলে ওয়েল বিং। মানে এবার ওয়েল বিং থাকাটা খুব মজার জিনিস। মানে ভালো থাকাটা, এটা অনেক মানুষ হয় কি, নিজে মানে রোগগ্রস্ত হয়। কিভাবে, যে আমি ভালো নেই ভাবতে বসলো, আমাকে বোধহয় ও ভালোবাসে না, আমাকে বোধহয় আমার মা বাবা একটু কম গুরুত্ব দিচ্ছে, অন্য ভাই বোনদের বেশি দিচ্ছে,
আমাকে বোধহয় আমার টিচার বেশি পছন্দ করেন না। এই যে নিজেকে নিজেকে আগে থেকে পারসিভ করা, ফিল করছি যে আমি ভালো নেই, এইটা কিন্তু একটা মানসিক রোগ হতে পারে। তার জন্য ভালো থাকার পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হচ্ছে নিজের মনকে নিজে বলা আমি ভালো আছি, যা কিছু আছে ঠিক আছে, এই বেলা আমার মাংস পাইনি, আমাকে শুধু বেগুন ভাজা দিয়ে ভাত খেতে হচ্ছে, তাও আমি ভালো আছি। অনেকের থেকে ভালো তো আছি, যারা খেতে পাইনি তার থেকে তো ভালো আছি, টাটা বিড়লার থেকে হয়তো ভালো নেই, কিন্তু অনেকের থেকে তো ভালো আছি। এইটা হচ্ছে ওয়েল বিংনেস, মানে আমি ভালো আছি, আমি খুশি থাকা, এইটা হচ্ছে ইউফোরিয়া। তো নামটা খুব সার্থক, তারা ওনারা যে ধরনের মিউজিক্যাল টিমটা যে ধরনের গান গায়, তো ইউফোরিয়া নামটা খুব সার্থক লেগেছে আমার। তো ইউথাইরয়েড, আমরা যেমন একটা থাইরয়েডের যখন বিভিন্ন লোকের থাইরয়েড টেস্ট হয়, তো যেটা কমেন্ট সেকশন, সে কমেন্টে আমরা লিখে দিলাম ইউথাইরয়েড। ইউথাইরয়েড মানে কি, মানে থাইরয়েড ফাংশনিং নর্মাল, থাইরয়েডটা নর্মাল আছে, মানে থাইরয়েড থেকে যে যে হরমোন নিঃসৃত হওয়ার কথা সেগুলো নর্মাল পরিমাণে নিঃসৃত হচ্ছে, এটা বলা হচ্ছে ইউথাইরয়েড। তারপর এক্স বা এক্সো মানে হচ্ছে আউটসাইড বা আউটার, যেমন হচ্ছে এক্সিজন। এক্সিজন মানে হচ্ছে সাধারণত এক্সিজন হচ্ছে একটা অপারেশনাল প্রসিজিয়ার, যেখানে খুব ছোট্ট একটা শরীর থেকে অংশ বার করা হয়, বিশেষ করে কোনো টেস্ট করতে একটা ছোট্ট টিস্যু সেকশন কেটে বার করে নেওয়া হয়, সেটাকে বলে এক্সিজন। তারপর হচ্ছে এক্সক্রিশন। এক্সক্রিশন মানে হচ্ছে যা কিছু আমাদের বর্জ্য পদার্থ, যেমন বিশেষ করে আমাদের ইউরিন বা আমাদের যে ঘাম হয়, তো এগুলো হচ্ছে আমাদের এক্সক্রিটরি প্রোডাক্ট। তারপর হচ্ছে এক্সোজেনাস। এক্সো মানে হচ্ছে বাইরে, জেনাস মানে হচ্ছে যেখান থেকে জেনারেট করছে, উৎপন্ন হচ্ছে। এক্সোজেনাস মানে হচ্ছে যে যেটা হয়েছে তার কারণটা বাইরে, মানে আমার আজকে আমার হঠাৎ ঘরে পা ভেঙে গেল, আর আমি বললাম এক্সোজেনাস, মানে বাইরের কারণের জন্য আমার পা ভেঙেছে, তা তো নয়। তো এক্সোজেনাস কজ বিশেষ করে হয়, আমরা এগুলো রোগের ক্ষেত্রে নির্ণয় করি যে এটা এক্সোজেনাস কজ না এন্ডোজেনাস। মানে এক্সোজেনাস মানে আমার ভাইরাস বা করোনা ভাইরাস ঢুকে আমার শরীরে আমার আক্রমণ করার জন্য হয়েছে, নাকি আমার এমনি আমার শরীরের কারণেই জ্বর হয়েছে। তো যাই হোক, করোনার জন্যই আমার জ্বর বা কাশি হয়েছে। তো এক্সো অপথ্যালমিক, কারো কারো দেখবে চোখটা বেরিয়ে থাকে, তো সাধারণত এগুলো হয় তাদের গয়টারের প্রবলেম থাকে। এক্সো অপথ্যালমিক, তাদের মানে থাইরয়েড একটা অ্যাবনর্মালিটি থাকলে তাদের এক্সো অপথ্যালমিক। অপথ্যালমিক মানে হচ্ছে চোখ, মানে চোখ সম্বন্ধী হচ্ছে অপথ্যালমিক। তো এক্সো অপথ্যালমিক মানে হঠাৎ মনে হবে যে চোখটা বাইরের দিকে বেরিয়ে আসছে। তো এক্সোটিক তো আগে বললাম যে একটা ডিজিজ কোনো একটা পার্টিকুলার জায়গায় মানে আনন্যাচারালি হয়ে যাওয়া, ব্রিটেনে হঠাৎ যদি কালো ম্যালেরিয়া হয়ে যায়। এক্সোটক্সিনও বললাম যে এক্সোটক্সিন মানে ব্যাকটেরিয়া যে বিষ রিলিজ করে আমার শরীরে ডিজিজ তৈরি করে বা প্যাথোজেনেসিস করে। এক্সট্রা মানে হচ্ছে আউটসাইড বা বিয়ন্ড। আউটসাইড মানে বাইরে, তো এক্সট্রা সেলুলার মানে হচ্ছে মানে সেলের বাইরে যা কিছু ঘটনা ঘটছে আমার সেলের বাইরে, এক্সট্রা সেলুলার কজ বা এক্সট্রা সেলুলার থেকে যে ফ্লুইড বেরোয় সেটা এক্সট্রা সেলুলার। তারপরে এক্সট্রাকশন মানে হচ্ছে বাদ দেওয়া। তো এক্সট্রাকশন মানে বাদ দেওয়া, আবার ডেকটোমিও মানে হচ্ছে যেমন অ্যাপেন্ডিকটমি কি, অ্যাপেন্ডিক্সটা আমার শরীরে ছিল সেটাকে বাদ দিল। এক্সট্রাকশন এবার শব্দটা সাধারণত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ হয়। আমার শরীরে তার একটা টিউমার ছিল না আগে থেকে, হঠাৎ একটা টিউমার হলো, তো সেই টিউমারটা কেটে বাদ দেওয়া, এটা হচ্ছে এক্সট্রাকশন। এক্সুডেট হচ্ছে মানে এক ধরনের টিস্যু ফ্লুইড বেরোয়, যে টিস্যু যে ফ্লুইডটা বেরোয় সেই ফ্লুইডটা সাধারণত মানে একটু অ্যাবনর্মাল ফ্লুইড, যেখানে হাই প্রোটিন কন্টেন্ট থাকে, তো সেগুলোকে আমরা এক্সুডেট বলছি। তো আজকের ভিডিওতে শুধু ই নিয়ে বললাম, এরপরে এফ জি নিয়ে একসাথে বলছি। তো নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার দেখা হচ্ছে। থ্যাংক